হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তি লিঙ্ক চ্যানেল। তো আজকে আমরা শ্রবণ করব যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং তার পালনের সময়। তো আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাহাত্ম্য অপরিসীম। এটি সকল পাপ বিনাশিনী এবং মুক্তি প্রদানকারিণী বলে পরিচিত। এই ব্রত পালনকারীদের জন্য এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে গণ্য করা হয়। যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য। যোগিনী একাদশী ব্রত পালনের দ্বারা নিম্নলিখিত ফল লাভ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। মহাপাপ নাশকারী। এই একাদশী মহাপাপ নাশকারী হিসাবে পরিচিত। নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে গুরুতর পাপ থেকেও মুক্তি লাভ করা যায়। ৮৮,০০০ ব্রাহ্মণ ভোজনের ফল। বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশী ব্রত নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ হয়। রোগ মুক্তি। এই ব্রত পালনের ফলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একটি পৌরাণিক কাহিনীতে দেখা যায়, কুবেরের অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হেমমালী এই ব্রত পালনের মাধ্যমে রোগমুক্ত হয়েছিলেন। সর্বোচ্চ ফলপ্রাপক। এই একাদশীকে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এবং এটি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। বৈকুণ্ঠ প্রাপ্তি। এই ব্রত পালনকারী ব্যক্তিরা মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে গমন করার সুযোগ লাভ করেন। পৌরাণিক কাহিনী। হেমমালীর উপাখ্যান। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কলকা নগরে শিবভক্ত কুবের নামে এক রাজা ছিলেন। তার হেমমালী নামে একজন মালী ছিল, যে প্রতিদিন মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিত। হেমমালীর বিশালক্ষী নামে এক পরমা সুন্দরী স্ত্রী ছিল। সে স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে ফুল দিতে যেতে ভুলে গেল। বেলা ২ প্রহর পার হয়ে গেল এবং পূজার সময় চলে যাচ্ছে দেখে রাজা কুবের অত্যন্ত ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ জানতে এক দূতকে পাঠালেন। দূত এসে রাজাকে জানালো যে হেমমালী তার গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তৎক্ষণাৎ মালীকে তার সামনে হাজির করার আদেশ দিলেন। হেমমালী যখন কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পারল, তখন সে অত্যন্ত ভয় পেয়ে স্নান না করেই রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠে আক্রান্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা স্ত্রীর সাথে তোর চির বিচ্ছেদ হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গচ্যুত হয়ে দীর্ঘকাল ধরে কুষ্ঠরোগে ভুগতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে সে কখনই সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত হেমমালীকে দেখে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। একদিন স্ত্রীর প্রতি আসক্তির কারণে ফুল দিতে বিলম্ব করায় রাজা কুবের আমাকে এই অভিশাপ দিয়েছেন। এখন আমার মুক্তি লাভের কি কোনো উপায় আছে হে মুনি? তখন শ্রী মার্কণ্ডেয় ঋষি তাকে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালনের উপদেশ দিলেন। ঋষির উপদেশ শুনে হেমমালী অত্যন্ত আনন্দের সাথে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এই ব্রতের প্রভাবে সে তার কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হল এবং পুনরায় তার পত্নীর সাথে মিলিত হয়ে সুখে জীবনযাপন করতে লাগল। এই কাহিনী যুধিষ্ঠিরকে বর্ণনা করে শ্রীকৃষ্ণ বলেন, এই ব্রত উপবাস পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় এবং এটি সকল প্রকার পাপ নাশ করে। পালন হবে 23 তারিখ সোমবার। যারা মায়াপুরে অবস্থান করছেন
4:51 থেকে 9:22-এর মধ্যে পালন করবেন। বাংলাদেশ ঢাকা 5:13 থেকে 9:45, চট্টগ্রাম 5:10 থেকে 9:40, ইম্ফল 4:26 থেকে 8:59, আসাম গুয়াহাটিতে 4:31 থেকে 9:07, কলকাতা 4:53 থেকে 9:23, ভুবনেশ্বর 5:08 থেকে 9:35, পাটনা 4:59 থেকে 9:34, কাঠমান্ডু 5:09 থেকে 9:47, চেন্নাই 5:44 থেকে 10:02, নাগপুর 5:33 থেকে 10:01, বৃন্দাবন 5:24 থেকে 10:02, নিউ দিল্লি 5:24 থেকে 10:03, হায়দ্রাবাদ 5:53 থেকে 10:07, ত্রিবান্দ্রাম 6:06 থেকে